আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সাথে আজকে মিষ্টি কুমড়া এবং চিংড়ি মাছের একটা রেসিপি শেয়ার করব। একদম গ্রামীণ রেসিপি, খেতে দারুণ মজা এবং অনেক পুষ্টিকর। তো এই জন্য প্রথমে মিষ্টি কুমড়াগুলোকে ঠিক ওইভাবে কেটে নিয়েছি, চিংড়িগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব মশলাগুলো, আদা রসুন জিরা এবং কয়েকটা কাঁচামরিচ। এই তো গ্রাইন্ড করে নেওয়া হয়ে গেছে, কেউ চাইলে পাটায় বেটে নিতে পারেন। তারপর এখন এই তো সব কিছু মশলা এবং সব কিছু রেডি করে নেওয়া শেষ। এখন শুধু রান্নার পালা। রান্না করতে বেশি একটা সময় লাগবে না, রেডি করতে যতটা সময় লাগে। তো প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নরম হয়ে আসা পর্যন্ত ফ্রাই করে নেব। এই তো পেঁয়াজগুলো একটু নরম হয়ে এসেছে। আর এই মুহূর্তে আমি কিছু জিরা দিচ্ছি। জিরা দিলে সুন্দর একটা ঘ্রাণ হয় এবং এটা পেটে চর্বি কাটতে সাহায্য করে। বেশি বেশি করে তরকারিতে জিরা খাবেন, তাহলে পেটে চর্বি থাকবে না। তারপর আমি তো চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এইবার সব বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা তো অনেকে অনেকভাবে রান্না করেন, তো একদিন এই আপুটার মতো করে রান্না করে দেখবেন, অনেক টেস্টি এবং পুষ্টিকর। তো এই তো ভালোভাবে মশলাগুলোর সাথে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি একটু লো হিটে এটা 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে রাখবো, তাহলে চিংড়ি মাছ থেকে পানি বের হবে। চিংড়ি মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না। চিংড়ি মাছের কালার চেঞ্জ হওয়া মানে চিংড়ি মাছ সিদ্ধ হয়ে যাওয়া। এই তো ঢেকে দিলাম। দেখুন এই তো পানি বেরিয়ে গেছে। আমি কিন্তু এখন পর্যন্ত 1 ফোঁটাও পানি দেইনি। আর এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া দেওয়ার পর একটু চিংড়ি মাছ এবং মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি 1 কাপ থেকে 1.5 কাপের মতো পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এই তো আমি ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিট পর। আমি ঠিক ঝোলটা এই রকমই রেখে দেব, কেউ চাইলে শুকিয়েও নিতে পারেন। তো আমার রেসিপিটা রেডি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। একটুও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পেজটা ফলো করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ।